আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লোকটা শুধুই বকা দিত আমায়। সাদে আমি কিটকের নাম দিয়েছিল। ওই বকুনিটা নেই বলেই যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমি কি অফিসে ফিজিক্যালি জয়েন করতে পারি? কেন ডক্টর, প্লিজ আপনি ওকে না করুন। আপনি একদম হ্যাঁ করবেন না। মানে শহরে এত ভয়ানক রাস্তাঘাট, ও এখনো সুস্থ নয়, ও কি করে যাবে? ও একদমই পারবে না, একদম পারবে না। কি বলছো তুমি? তুমি এত হাইপার হচ্ছ কেন? আমি তো ডক্টরকে জিজ্ঞেস করছি। আমি হাইপার হচ্ছি কারণ আমি জানি তুমি এখনো পুরোপুরি ফিট নও। সারাদিন তোমাকে দেখছি, আমি জানি এখনো অনেক প্রবলেমস তোমার মধ্যে হচ্ছে। প্লিজ ডক্টর, আপনি ওকে অফিস যাতায়াতের পারমিশন এখন একদম দেবেন না। আমার তো মনে হচ্ছে আপনার একটা টেস্ট করা দরকার। এত হাইপার হয়ে সব ব্যাপারে রিয়াক্ট করবেন না ম্যাডাম, এতে কিন্তু আপনারও ক্ষতি হবে আর ওনারও। আমি রিলি সরি। মিস্টার চ্যাটার্জি, আপনাকে নেক্সট উইক যখন চেক আপ করবো তখনই ভেবে দেখবো যে আপনি অফিসে গিয়ে বসে কাজ করার মতন সুস্থ আছেন কিনা। এখন কদিন ওয়ার্ক ফ্রম হোম করতে করতেই সন্ধে ফিরুন না হয়। কি করে পারিস বলতো ভাই লাজমন্তি? আমি রোজ ক্লাস করি, তাও এখন আমার অ্যানাটমি বুঝতে গেলে না হাড়ে ঘাস গজিয়ে যায়। আর তুই এতগুলো ক্লাস কামাই করে এত প্রবলেমের মধ্যে গিয়ে লাস্টে কেল্লাফাতে করে দিবি। হাইস্ট নাম্বার। হে বাবা, আমি তো মানে এটা তো ক্লাস টেস্ট ছিল, তুই এমন ভাবে বলছিস যেন আমি সেমেস্টার টেস্টে হাইয়েস্ট পেয়েছি। তাতে কি, প্রত্যেকটা ক্লাস টেস্টের নাম্বার তো গোনা হবে আর তার ওপরেই ওভারঅল অ্যাসেসমেন্ট হবে, আর সেখানেই তুই আমাদের মেরে বেরিয়ে যাবি। আরে এখনই কেন সেটা ধরে নিচ্ছিস? এখনো তো অনেক ক্লাস টেস্ট, অনেক প্র্যাকটিক্যাল টেস্ট বাকি আছে। আমি তো অনেকগুলোই প্র্যাকটিক্যাল ক্লাস মিস করলাম। সেই ক্লাসগুলো আবার কবে করতে পারবো কে জানে। আরে তুই হচ্ছিস আমাদের কলেজের স্টার, তুই একবার রিকোয়েস্ট করলেই প্রিন্সিপাল ম্যাম তোকে ওই ক্লাসগুলো করিয়ে দেবে, তাই না? না রে, ওইভাবে হয় না। আমি একাই ওই ক্লাসগুলো মিস করেছি। যদি আরো কয়েকজন স্টুডেন্ট হতো তাহলে হয়তো আবার ক্লাসগুলো করতে পারতো। তবে আমি বলে রেখেছি অন্য কোনো ক্যাম্পাসে ওই ক্লাসগুলো হলে আমি করে আসবো। সে যাই হোক, মোট কথা হচ্ছে লাজমন্তি যেভাবে মানে আদা জল খেয়ে লেগেছে, ওর ফিউচার কিন্তু মোটামুটি সেটেল। হ্যাঁ, মানে ধর এমবিবিএস তো হচ্ছেই, তারপরে ধর একটা এমডি করেও এফআরসিএস এর জন্য বাইরে চলে গেল, তারপরে ও যে গ্রামে এসে ডাক্তারি করবে সেটা তো আগে থেকে ঠিক করাই আছে, তাই তো? আগে এটা তো ঠিক করে করি, অত দূরের কথা আমি এখনো ভাবিনি। আমি ভেবেছি বস, আমি না আমার ফিউচার আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। প্যাথোলজিটা মন দিয়ে পড়বো, ডাক্তারি আর আমার দ্বারা হবে না। রাজবন্তী গ্রামে ফিরে গিয়ে একটা মার্কাটারি চেম্বার চালাবে, পুরো ওই লেডি উত্তম কুমার বা সরি লেডি অগ্নিশ্বর হয়ে। আমি ওখানে ওর অ্যাসিস্ট্যান্ট হব। শুধু তোর না, শুধু মানে আজে বাজে কথা। সে যাই হোক, এখন আমার একটা থাকার জায়গার ব্যবস্থা করে দে না ভাই। কেন রে, কি হয়েছে? আসলে দেখ, 50-এ 4 পেয়েছি বললে আমার বাবা না জাস্ট আমাকে বাড়ি থেকে বের করে দেবে, তাই এখন থেকেই একটা জায়গার ব্যবস্থা করে রাখা বুদ্ধিমানের কাজ। আচ্ছা যাক গিয়ে, আজকে আমি ট্রিট দেবো তোর অনারে, আমি খাওয়াবো। বল কি খাবি লাজবন্তী? হ্যাঁ, আমার ওনারেও ট্রিট দে। মানে ওই লোয়েস্ট নাম্বার পাওয়ার জন্য আমার নামটাও তো এই কলেজের দেওয়ালে স্বর্ণাক্ষরে বাঁধানো থাকবে, তাই না? কি রে লাজবন্তী, হাইস্ট পেয়েছিস বলে খুব গর্ব হচ্ছে বলে মনে হচ্ছে? ভাই লাজবন্তীর কি হচ্ছে তো জানি না, কিন্তু আমাদের খুব গর্ব হচ্ছে। কেন জানিস? কারণ এটাকেই বন্ধুত্ব বলে।
তোর কি চাই বলতো? বাবা লাজবন্তী, এ কি তোর অ্যাসিস্ট্যান্ট নাকি রে? তোর হয়ে উত্তর দিয়ে দিচ্ছে। ডাক্তার হওয়ার আগেই তো কম্পাউন্ডার পেয়ে গেলি। যাকে রাজবন্তী, তোকে না একটা অ্যাডভাইস দিতে এলাম। এই পেপারটা বাড়িতে ভালো করে বাঁধিয়ে রাখ, ওই তোদের গ্রামের দিকে যেমন বাঁধিয়ে রাখে না সেরকম। না, একটা বিশেষ জিনিস বলে কথা। লাজবন্তী বিশ্বাস গাঁও কি ছড়ি হাইয়েস্ট নাম্বার পেয়েছে, কিন্তু কিসে পেয়েছে? সামান্য একটা ক্লাস টেস্টে। অবশ্য তোদের গ্রামের লোকেরা ওটা বুঝবে না। এই ভাই নীলাব্জ, হ্যাঁ, তুই না অ্যাডভাইসটা না দিয়ে একটু নিজে পড়তে বস না। অন্তত পরের টেস্টটাতে লাজবন্তীকে হারাতে পারবি, নাহলে তো তোর এই সুন্দর নাকটা কাটা যাবে। বল রাজবন্তী, এত অহংকার কিন্তু ভালো নয়। হ্যাঁ, এর পরের টেস্টগুলো আরো বেশি কঠিন। সেমেস্টার উচ্চে দেওয়া তোর এই কাঁচা ইংরেজির কম্য নয়। সেখানে দেখে সে নীলাব্জ তোকে কোথায় ফেলে বেরিয়েছে। ভাই নীলাঞ্জু, তুই না আগে লাজবন্তীর তাকে ভালো নাম্বার পেয়ে দেখা, তারপরে কথা হবে। আর শোন ভাই, তুই তো ক্লাসের প্রথম দিন থেকে একটু বেশি ইংরেজি কপচাস, তাই বলছি একটু ভাষাটায় অত মন দিস না, সাবজেক্টগুলোয় মন দে। আর লাজবন্তীকে একটু সামলে আওয়াজ দে, বুঝলি? তুই নিজেরা কত পেয়েছিস, এত লাফাচ্ছিস? হ্যাঁ, আচ্ছা একটা কথা বল, লাজবন্তী ডাক্তার হলেই কি তোদের বাড়ি থেকে তোদের অ্যাওয়ার্ড দেবে নাকি? হ্যাঁ, কার কেন ঝামেলা বাড়াচ্ছিস বলতো? আমরা লাফাচ্ছি আমাদের ইচ্ছে, জানা নিজের কাজ কর না, জানা। আচ্ছা, ওই লোকটা এখন আগের মতো থাকলে কি হতো? আমায় খুব বকতো, তাই না? বলতো, লাজু, একটা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিজেকে খুব লায়ক ভাবছো, সামনে আরো অনেক বড় পরীক্ষা, ফাঁকিবাজি যেন না দেখি। সত্যি লোকটা শুধুই বকা দিত আমায়। সাদে আমি কিটকের নাম দিয়েছিল। ওই বকুনিটা নেই বলেই যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমার এই হায়েস্ট পাওয়ার আনন্দটা আমি কার সাথে ভাগ করে নেব? কি রে লাজবন্তী, উদাস কেন? কিছু না, তুই বলছিলি না ট্রিট দেবে, তো একটা চা খাও। ঠিক আছে, একটা চা দাও না।